আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল ব্রেড পুডিং। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আসসালামু আলাইকুম। তো এখানে নিয়েছি আমি ব্রেড 3 পিস, নিয়েছি ডিম 4টা, আর দুধ নিয়েছি হাফ লিটার। তো এখন আমি ব্রেডগুলো দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ব্রেডগুলো টুকরো করে ছিঁড়ে নিয়েছি, এখন দুধ দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে চলে যাব ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি প্যানে, আর দিব সামান্য পানি। ক্যারামেলটা আস্তে আস্তে গলে, চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেল তৈরি হবে, কোনো নাড়াচাড়া দেওয়া লাগবে না। চিনিটা গলে যখন এরকম লাল কালার হবে তখন নাড়া দিবে। তো ক্যারামেলটা বেশি পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট কালার হলে নামিয়ে নেব। আর বেশি পুড়ে গেলে তিতে লাগবে ক্যারামেলটা, আর যে গরম আছে গরমের কালার হয়ে যাবে। তো হয়ে গেছে আমার ক্যারামেল তৈরি, এখন নামিয়ে নেব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব ক্যারামেলটা, আর ঢেলে সাথে সাথে ছড়িয়ে দিব। এই পাত্রে ছড়িয়ে দিব সাথে সাথে চারপাশ দিয়ে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন ডিমের মধ্যে আমি দিব চিনি হাফ কাপ, ভ্যানিলা এসেন্স হাফ চামচ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ এভাবে ফেটিয়ে নিব ডিম চিনি একসাথে। আমি এখানে দেবো 1 চিমটি লবণ দিয়ে। তো ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটানো হয়ে গেছে। এখন দুধের সাথে যে ব্রেডটা ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। তো ব্রেড রুটিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। এখন ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে সেঁকে নিতে হবে। তখন মিশিয়ে সেঁকে নিব। তখন ডিমের সাথে মিশ্রণটা মিশিয়ে সেঁকে নিতে হবে, সেঁকে নিব। আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি, আর অবশ্যই মিশ্রণটা সেঁকে নিতে হবে। যে পাত্রে ক্যারামেল সেট করেছিলাম সেই পাত্রে ঢেলে দিব, আর ক্যারামেলটা ঠান্ডা করে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে এখন মিশ্রণের বাটিটা বসিয়ে দিব। পানি দিতে হবে যে মিশ্রণের পাত্র তার অর্ধেক পর্যন্ত, এর থেকে বেশি পানি দিলে আবার পাত্রের ভিতরে পানি ঢুকে যাবে। তো আমি একটা ঢাকনা দিয়ে এখন, আর ছিদ্র ছিল ঢাকনা, ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আধা ঘন্টার মতো আমি জাল দিয়ে নিব, তারপর দেখাবো পুডিংটা কেমন হয়েছে। পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এখন পুডিংটা পাশ দিয়ে এভাবে কেটে নিব, ছাড়িয়ে নিব। পুডিংটা একটা প্লেটের উপর এভাবে ঢেলে, পুডিংটা প্লেটে ঢেলে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ব্রেড ক্যারামেল পুডিং। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর খেতে ভীষণ মজার এই পুডিং।
আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।